দর্শক বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই নিয়েছেন যে হার্ট সম্বন্ধীয় একটি বিশেষ প্রতিবেদন আজকের এই ভিডিওটা হতে চলেছে। প্রথম থেকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ জানাই প্রত্যেককে, কারণ আপনারা প্রত্যেকে উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। মাত্র কয়েকটা জিনিস আপনাদের দৈনন্দিন জীবনে অ্যাড অন করলেই আপনারা হার্টের সমস্যা, আর্টারি ব্লকেজের মতো সমস্যা, যেটা বর্তমানে প্রায় প্রতি ঘরে ঘরে একজন ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়, বিশেষত 40 ঊর্ধ্ব পুরুষদের মধ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি। আর তার মধ্যে যারা একটু আনহেলদি লাইফস্টাইলে অভ্যস্ত এবং ঘুম খাওয়ার কোনোটাই টাইমলি করেন না, বা বাইরের জাঙ্ক ফুড ফাস্টফুডে বেশি অভ্যস্ত, আর স্ট্রেসের মধ্যে জীবন কাটান, একটু আধটু আপনার বলতে পারেন স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের নেশাও করেন, অর্থাৎ একটা অভ্যাস আছে, তো তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা এটা দেখা দেয়। শুধু তাই নয়, জেনেটিক্যালি এটা কিন্তু অনেকের মধ্যে দেখতে পাওয়া যায়। হার্টের সমস্যাটা শুধুমাত্র আপনার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে না, এটা অনেকটাও কিন্তু জেনেটিকের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আপনার পূর্বপুরুষদের মধ্যে কারোর এই যে সমস্যা আছে কিনা সেটাও কিন্তু অনেকটাই আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ করে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত ব্যাপারটাই বলবো, খুব বেশি লং ভিডিও হবে না, একটু ধৈর্য ধরে দেখবেন। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু আগামীতে যারা আরও ভালো সুস্থ থাকতে পারেন তার জন্যই এই প্রতিবেদন। আপনাদেরকে সবচেয়ে প্রথমে যেটা বলবো, খাতা কলম বা একটা নোটবুক নিয়ে বসে পড়ুন, কারণ আপনাদেরকে কিছু জিনিস নোট ডাউন করতে হবে। আর যারা একটু স্মার্ট তারা অবশ্যই ভিডিওটা সেভ করে নেবেন, এবং হ্যাঁ, একটু বেশি দর্শক বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না, একেবারে বিনামূল্যে। আর এটি ক্লিক করলে আপনার লাভ কি হবে, কারণ প্রতি নতুন নতুন ভিডিও যখন আমি পাবলিশ করব সেগুলো কিন্তু আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে। আসুন মূল বিষয়বস্তুর দিকে আমরা একটু আলোকপাত করি। মূলত আমাদের যে হার্টের সমস্যা, এই হার্টের সমস্যায় আমরা কিছু খাদ্য পদার্থকে এখানে অ্যাড অন করবো এই ভিডিওর মাধ্যমে। তাই এই ধরনের সমস্যাকে আপনি খুব সহজে আগেই কিন্তু এড়িয়ে চলতে পারবেন। আর যাদের অলরেডি এই সমস্যায় ভুগছেন তারাও কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে এগুলোকে যদি একটু ব্যবহার করেন তাহলে পরে অটোমেটিক্যালি আপনারা অনেকটা ভালো অবস্থায় থাকতে পারবেন। সঙ্গে একটি টিপস দিয়ে যাব যেটা ভিডিও শেষে থাকবে, অত্যন্ত উপকারী আপনাদের এই টিপসটা হতে চলেছে। তাহলে দেরি কিসের, স্টার্ট করি। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে হার্টের সমস্যা মানেই আমাদের খারাপ লাইফস্টাইল এবং কিছু অনিয়মিত খাদ্যাভ্যাস, উল্টোপাল্টা খাওয়ার, বাইরের খাবার, এবং বলতে পারেন জাঙ্ক ফুড ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কসের মতো যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কারণে বেশি হয়ে থাকে। শুধু তাই নয়, জেনেটিক্যালি যারা এই সমস্যার মধ্যে পড়েন তাদের ক্ষেত্রেও যদি একটি সঠিক লাইফস্টাইলে তারা চলেন তাহলে পরে এই জেনেটিক সমস্যাকেও অনেকটা কিন্তু আমরা ইগনোর বা অ্যাভয়েড করে যেতে পারি। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যারা নেশা ভাঙ করেন তাদের জন্য একেবারেই মানে শুধু হার্ট কেন, তাদের ওভারঅল যে কোনো ডিজিজের জন্যই সেটা কিন্তু খারাপ। তাই আজ থেকেই কুইট করুন, আজ থেকেই ছেড়ে দিন, আর যত পারবেন হেলদি লাইফস্টাইল বিলং করার চেষ্টা করুন। এবার আসুন মূল বিষয়ে চলে যাই, কি কি খাবার আমরা অ্যাড অন করবো আমাদের খাদ্য তালিকায়। সবচেয়ে প্রথমে আমি বলবো অ্যাভোকাডোর কথা। এর মতো উপকারী জিনিস হার্টের জন্য দ্বিতীয়টা হয় না। অ্যাভোকাডো যদিও বা একটু দাম বেশি হয়, কিন্তু যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে অবশ্যই সপ্তাহে অন্তত 2টো অ্যাভোকাডো ফল কিনে খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর ভিটামিন ই থাকে, আর এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কিনা হার্টের জন্য, আর্টারির জন্য অত্যন্ত অত্যন্ত ভালো। বিশেষ করে যে সমস্ত খারাপ কোলেস্টেরলের জন্য হার্ট সবচেয়ে বেশি দুর্বল হতে থাকে, সেই খারাপ কোলেস্টেরলকে খুব তাড়াতাড়ি হার্ট থেকে দূরীভূত করতে সাহায্য করে অ্যাভোকাডো। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ব্রকলি। আপনারা জানেন একটা ইংলিশ ভেজিটেবলের নাম ব্রকলি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রকলি কিন্তু খানিকটা ফুলকপির মতো দেখতে হয়, আর এটা গ্রাম বাংলাতে এখন প্রায় অ্যাভেলেবেল। শীতের সময়টা সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনারা এটাকে সালাড হিসাবে খেতে পারেন, বা এর বিভিন্ন রকম রেসিপি করেও খাওয়া যেতে পারে। বাট একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ব্রকলি আপনাদের যখন ব্রকলির সময়, অর্থাৎ যে সিজনে পাওয়া যায় সেই সিজনে আপনারা ব্রকলি ভরপুর খাওয়ার চেষ্টা করবেন। তৃতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে টুনা ফিশ। দেখুন, টুনা ফিশ অত্যন্ত উপকারী, কিন্তু আমাদের যেহেতু ভারতে বা বাংলাদেশের মতো জায়গাতে টুনা ফিশ খুব একটা আমদানি হয় না, তো সেই ক্ষেত্রে এখানে সবচেয়ে ভালো উপাদান কি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চুনো মাছ, ছোট মাছ। চুনো মাছ যে কোনো প্রকারের হতে পারে, নদীর হতে পারে, পুকুরের হতে পারে। তবে মনে রাখবেন এই চুনো মাছে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন আমরা পাই, ঠিক তেমনই সমুদ্রের যে চুনো মাছগুলো হয় সেগুলোতে কিন্তু কিছু পরিমাণ ফরমালিন ব্যবহার করা হয়। তাই সমুদ্রের চুনো মাছকে একটু অ্যাভয়েড করে
নদীরগুলোকে খাওয়ার চেষ্টা করবেন বা পুকুরের খাওয়ার চেষ্টা করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বাদাম বা যে কোনো ধরনের নাটস, অর্থাৎ বাদাম জাতীয় যে শস্যগুলো রয়েছে বা যে দানাগুলো রয়েছে সেইগুলো, অর্থাৎ আমি বলতে চলেছি কাজু বাদামের কথা, আমি বলতে চলেছি কাঠবাদাম বা আলমন্ডের কথা, চীনা বাদামের কথা, পেস্তা, এই ধরনের যেগুলো আছে মুঠো মুঠো আপনাকে খেতে হবে না, গুনে গুনে 4 থেকে 5 পিস প্রতিদিন আপনারা একটা নিয়ম করে প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। আর যদি চীনে বাদাম হয় 10 থেকে 15টা প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন, তবে ভাজা নয়, কাঁচা। রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় উঠে আপনি এগুলোকে সেই জলটা ফেলে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। এতেই সবচেয়ে ভালো উপকারটা পাওয়া যায়। তার কারণ হচ্ছে নাটস বা যে কোনো বাদামে প্রচুর ভিটামিন ই পাওয়া যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় পাওয়া যায়। আর মধ্যে ফাইটোকেমিক্যালস থাকে, যেগুলো কিনা আপনার অতিরিক্ত যে ব্যাড কোলেস্ট্রল, সেই ব্যাড কোলেস্ট্রলের বিরুদ্ধে লড়াই করে এবং ওভারঅল শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে অলিভ অয়েল। যারা রান্নায় অলিভ অয়েল ব্যবহার করেন তারা অত্যন্ত ভালো কাজ করছেন। অলিভ অয়েলের দামটা একটু বেশি, কিন্তু চাইলে প্রতিদিন 1 চামচ করে অলিভ অয়েল কিন্তু আমরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সবাই এফোর্ড করতেই পারি। আর এতে আপনার হার্টের অবস্থা কিন্তু আপনি অনেক ভালো রাখতে পারবেন। কিন্তু যারা অলিভ অয়েল পারবেন না তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সেই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা সাবস্টিটিউট রয়েছে, সেটা হচ্ছে নারকেল তেল বা পিওর ভার্জিন কোকোনাট অয়েল। হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কোকোনাট অয়েল ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে, কিন্তু বাকি আমরা বাঙালিরা বিশেষত এই জিনিসটাকে অ্যাভয়েড করি, কারণ নারকেল তেলের রান্না আমাদের খুব একটা ভালো লাগে না। কিন্তু নারকেল তেলে সেই উপাদান রয়েছে যেটা প্রায় প্রায় অলিভ অয়েলের মধ্যে পাওয়া যায়। তাই নারকেল তেলের রান্না যদি আপনারা একটু অভ্যস্ত হয়ে যান, হার্টকে আপনারা নিজেদের হাতের মধ্যে রাখতে পারবেন, অর্থাৎ একেবারে সুরক্ষিত রাখতে পারবেন। এইবার চলুন পরের বিষয়টা দেখে নিই। পরের কোন জিনিসটা আছে সেটা হচ্ছে তরমুজ। গরমের সময় এই এখন চলছে আর প্রচুর তরমুজ এই সময়টায় পাওয়া যায়। তাই তরমুজের এই সময় যে উপকার, সেই উপকারটা আপনারা কখনো বঞ্চিত হবেন না। ভরপুর তরমুজ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনাদের কি হবে, আপনার হার্ট যেমন ভালো থাকবে, ঠিক তেমনই তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে আর অনেক মিনারেলস থাকে, যার ফলে গরমের মানে ডিহাইড্রেট হয়ে যাওয়ার পর বডিতে যে জিনিসগুলোর অভাব দেখা দেয় প্রত্যেকটা ভরপাই কিন্তু আপনি করতে পারবেন তরমুজের মাধ্যমে। এর পরের যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা হলুদ যারা খাওয়ার অভ্যাস রাখেন তাদের জন্য অত্যন্ত একটা মানে সুসংবাদ রয়েছে, যে আপনার হার্টের খেয়াল আপনি কিন্তু নিজে হাতে রাখছেন। আর তার ফলে আপনি কিন্তু বলতে পারেন শুধু এই কাঁচা হলুদের মাধ্যমে আপনার হার্টের ভবিষ্যতে হওয়ার সমস্যাকে 20% আপনি কমিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনাকে প্রতিদিন 1 কর পরিমাণ কাঁচা হলুদ খাওয়ার প্র্যাকটিস করতে হবে বা অভ্যেস গড়ে তুলতে হবে। না হলে আপনি রান্নাতে যে হলুদ খাচ্ছেন সেটাও কিন্তু একটু ভালো কোয়ালিটির হলুদ অবশ্যই ব্যবহার করবেন, কারণ বাজারে রং মেশানো হলুদ অনেক বেশি পাওয়া যাচ্ছে আজকাল। এরপর যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা টিপ, সেই টিপটা অবশ্যই দেব, কিন্তু তার আগে আরেকটা শাকের কথা বলতে চাই, সেটা হচ্ছে পালং শাক। এখন পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় পাওয়াও যায়, হয়তো সেটা স্টোরেজ হতে পারে, কিন্তু পালং শাক যারা রেগুলার খান তাদের জন্য হার্টের অনেক ভালো থাকে, কারণ পালং শাকে প্রচুর ফ্লেভোনয়েডস থাকে আর তার সঙ্গে ফাইটোকেমিক্যালস প্রচুর পরিমাণে থাকে, যেটা কিনা হার্টকে অনেক বেশি সুরক্ষিত রাখে। হার্ট অ্যাটাক বা ভবিষ্যতে হওয়া হার্টের যে কোনো রকমের সমস্যা থেকে আপনাকে অনেক বেশি তরতাজা রাখতে সাহায্য করে। লাস্ট যেটা আমি টিপের কথা আপনাদেরকে বলবো বলেছিলাম, সেই টিপটা কি? টিপটা হচ্ছে, আপনি যদি চান যে আপনার সেই জেনেটিক সমস্যা থাকুক বা বর্তমানে আপনি হার্টের কোনো ওষুধ খাচ্ছেন অথবা হার্টের কোনো সমস্যায় ভুগছেন অথবা আপনার কোনো সমস্যাই নেই কিন্তু ভবিষ্যতে দেখা দিলেও দিতে পারে, যেহেতু আপনি অনেক জিনিসকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন আপনি কাজের জন্য প্রচুর ব্যস্ত থাকেন, যার ফলে স্ট্রেস আপনার মধ্যে থাকে, টাইমলি খাওয়া টাইমলি ঘুম আপনার পক্ষে করা হয় না, আপনি চেষ্টা করেও পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট এখানে বলতে পারেন যে হেলদি টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 1 থেকে 2 কোয়া পরিমাণ কাঁচা রসুন এবং তার সঙ্গে 1 কর পরিমাণ কাঁচা আদা, এই দুটো জিনিসকে আপনারা যদি একটু মধু সহযোগে, মধুটা এখানে কিন্তু কোনো বলদের জন্য, যেহেতু রসুনটা অনেক ঝাঁঝালো হয়, আদাও একটা ঝাঁঝালো পদার্থ, তো সেই ক্ষেত্রে কাঁচা অবস্থায় খাওয়াটা একটু দুর্বিষহ হয়ে ওঠে, বিশেষ করে স্টার্টিং ফেজে। তো সেই জন্য এই মধুর সাহায্যে আপনারা এটা খাওয়ার অভ্যেস গড়ে তুলুন এবং 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করার চেষ্টা করুন। প্রতিদিন সকালটা আপনার এইভাবে শুরু করুন।
দেখবেন একত্রিতভাবে শুধু হার্ট কোলেস্টেরলই নয়, আপনার ব্লাড প্রেশার থেকে, আপনি ইউরিক অ্যাসিড থেকে, বিভিন্ন রকম সমস্যা থেকে, বাতের সমস্যা থেকেও আপনি অনেক বেশি পরিত্রাণ পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যতটা পারবেন একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কারণ এই তথ্যগুলো সবার একটু জানা দরকার। আর এই সমস্যাটাই আজকাল গ্রাম বাংলায় সবচেয়ে বেশি মানুষ ভুগছেন। দেখা হচ্ছে নেক্সট একটি খুব ভালো কন্টেন্টে, একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।